Bacterial pathogenesis. Pathogenesis is the initiation of the infection and mechanisms that lead to disease. অর্থাৎ একটা ইনফেকশনের শুরু হওয়া এবং এমন একটা মেকানিজম যেটা হলো ডিজিজের দিকে ধাবিত করবে। প্যাথোজেনিসিটি ইজ দ্য অ্যাবিলিটি অফ এ প্যাথোজেন to cause disease. Then pathogen is a microorganism if it is capable of causing disease. Non-pathogen, a organism that does not cause disease. Opportunistic pathogen, an organism that rarely if ever cause diseases in immunocompetent people but can cause serious infection in immunocompromised patient. অর্থাৎ যেসব অর্গানিজমগুলো ইমিউনোকম্পিটেন্ট পিপলে খুব কমই হচ্ছে ডিজিজ তৈরি করতে পারে, কিন্তু ইমিউনোকম্প্রোমাইজড যেগুলো পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে সিরিয়াস ইনফেকশন তৈরি করে। নাও অ্যাডহিয়ারেন্স, দি প্রসেস বাই হুইচ ব্যাকটেরিয়া স্টিক টু দ্য সারফেস অফ দ্য হোস্ট সেলস। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়া হোস্ট সেলের সারফেসের সাথে লেগে যায় তাকে বলে অ্যাডহিয়ারেন্স। আফটার ব্যাকটেরিয়া হ্যাভ এন্টার দ্য বডি, অ্যাডহিয়ারেন্স is a major initial step in the infection process. The term adhesion and attachment are often used interchangeably. তাহলে অ্যাডিশনের তারও ওয়ার্ড যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাডিশন আর হলো অ্যাটাচমেন্ট। Now invasion, the process by which bacteria or animal parasite, fungi and viruses enter the host cells or tissues and spread in the body. অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়া অথবা অ্যানিমাল প্যারাসাইট অথবা ফাঞ্জাই এবং ভাইরাস সেল অথবা টিস্যুতে এন্টার করে এবং সেখানে স্প্রেড করে এবং বডিতে স্প্রেড করে, তাকে বলা হয় ইনভেশন। ভিরুলেন্স ইজ এ কোয়ান্টিটেটিভ মেজার অফ প্যাথোজেনিসিটি। অর্থাৎ প্যাথোজেনিসিটির একটা কোয়ান্টিটেটিভ একটা পরিমাণগত একটা মাপ, অ্যান্ড ইজ মেজার্ড বাই দ্য নাম্বার অফ অর্গানিজমস রিকোয়ার্ড টু কজ ডিজিজ। অর্থাৎ এবং এটা সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় নাম্বার অফ অর্গানিজমস required to cause disease. Virulence factors are the factors that help in the mechanisms of pathogenesis. অর্থাৎ প্যাথোজেনেসিসের মেকানিজমে যেসব ফ্যাক্টরগুলো হেল্প করে তাকে বলা হয় ভিরুলেন্স ফ্যাক্টর। যেমন পিলি, এনজাইমস, অ্যান্টিফ্যাগোসাইটিক ফ্যাক্টরস। Now toxins. Toxins are substances that contribute to the pathogenicity of a pathogen. অর্থাৎ যে সকল সাবস্টেন্সগুলো প্যাথোজেনিসিটিতে হেল্প করে তাদেরকে বলা হয় বা অবদান রাখে তাদেরকে বলা হয় টক্সিন। Toxicity is the ability to produce a toxin. Toxemia means presence of toxin in the host's blood. Presence of toxins in the host's blood. Now LD50, LD lethal dose 50, মানে the 50% lethal dose is the number of organisms needed to kill the half of the host. ID50, the 50% infectious dose is the number needed to cause infection in the half of the host. Now degree of virulence. Virulence definition already পড়ে ফেলছি। Virulence is the quantitative ability of is a quantitative measure of pathogenicity and is measured by number of organisms required to cause disease. নাম্বার দিয়ে এটা প্রকাশ করা হয়। এখন ভিরুলেন্সের ডিগ্রিগুলো হলো লো ভিরুলেন্স, মডারেট ভিরুলেন্স, হাই ভিরুলেন্স অ্যান্ড এক্সট্রিমলি হাই ভিরুলেন্স। লো ভিরুলেন্স যেমন স্ট্রেপ্টোকক্কাই স্যালিভেরিয়াস is universally present in oropharyngeal flora. অবশ্যই এটা হলো হিউম্যানের oropharyngeal ফ্লোরাতে থাকে। On its own it seems incapable of disease production. সাধারণত এটা ডিজিজ প্রোডাকশন খুব কম করে, বাট ইফ ডিউরিং এ ট্রানজিয়েন্ট ব্যাকটেরিয়া ইট ল্যান্ডস অন এ ড্যামেজড হার্ট ভালভ, তাহলে ট্রানজিয়েন্ট ব্যাকটেরিয়াতে এটা ড্যামেজড হার্ট ভালভে যায় অ্যান্ড ইট ক্যান স্টিক অ্যান্ড কজ স্লো বাট স্টিডি ডিস্ট্রাকশন। তাহলে কেমন স্লো বাট স্টিডি ডিস্ট্রাকশন, স্লো ধীরে ধীরে এবং এই কি ডিস্ট্রাকশনটা ঘটাবে। মডারেট ভিরুলেন্স এক্সাম্পল হলো ইকোলাই, এটা সাধারণত কোলনে থাকে, বাট ইফ ডিসপ্লেসমেন্ট টু আদার সাইড সাচ অ্যাজ অ্যাডজেসেন্ট টিস্যু আর ইউরিনারি ব্লাডার
তখন এটা অ্যাকিউট ইনফেকশন তৈরি করবে। হাই ভিরুলেন্স বডিটালা পার্টোসিস কজিং পিঙ্ক কফ is not found in resident flora. এটা রেসিডেন্ট বা নর্মাল ফ্লোরাতে পাওয়া যায় না। বাট ইফ এনকাউন্টার্ড ইট ইজ হাইলি ইনফেকশাস অ্যান্ড কজেস ডিজিজ ইন অলমোস্ট এভরি নন ইমিউন পার্সনগুলোতে এটা ডিজিজ তৈরি করবে। দেন এক্সট্রিমলি হাই ভিরুলেন্স ইয়ারসিনিয়া পেস্টিস, এটা সাধারণত প্লেগ তৈরি করে এবং এটা ইট ইজ হাইলি ইনফেকশাস বাট ইন অ্যাডিশন লিডস টু ডেথ ইন ফিউ ডেজ। ওভার 70% কেজে এটা ডেথ করাবে। নাও ডিফাইন ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া ইজ ডিফাইন্ড অ্যাজ সার্কুলেশন অফ ব্যাকটেরিয়া ইন ব্লাড। তাহলে ব্যাকটেরিয়ার ব্লাডের সার্কুলেশন এটাকে বলা হয় ব্যাকটেরিয়া। ইট মে বি ট্রানজিয়েন্ট অর অফ লং ডিউরেশন। ট্রানজিয়েন্ট হতে পারে, লং ডিউরেশন ডিপেন্ডিং আপন ডিউরেশন ফর হুইচ ব্যাকটেরিয়া আর প্রেজেন্ট। তাহলে ট্রানজিয়েন্ট ব্যাকটেরিয়া ইজ এ ফ্রিকোয়েন্ট ইভেন্ট, তাহলে এটা ফ্রিকোয়েন্টলি এটা সাধারণত ঘটে। হুইচ অকার্স ইভেন ইন হেলদি ইন্ডিভিজুয়ালস হোয়াইল চিউইং। তাহলে এটা কখন ঘটতে পারে? চিউইংয়ের সময়, ব্রাশিংয়ের সময়, অ্যান্ড স্ট্রেনিং হোয়াইল পাসিং স্টুলস। আর ব্যাকটেরিয়া অফ লং ডিউরেশন অকার্স উইথ প্যাথোজেনিক অর্গানিজম সাচ এস সালমোনেলা টাইফি। দেন ব্রুসেলা is essential for the initiation of the disease process. Now septicemia. Septicemia is a condition in which bacteria circulate and multiply in the blood. অর্থাৎ ব্যাকটেরিয়া সার্কুলেট করবে এবং ব্লাডে মাল্টিপ্লাই করবে, ফর্ম টক্সিক প্রোডাক্টস অ্যান্ড কজ হাই সুইঙ্গিং টাইপ অফ ফিভার এবং হাই সুইঙ্গিং টাইপ অফ ফিভার তৈরি করবে। দিস ক্যান বি ডিউ টু বোথ এন্ডোটক্সিন অ্যাজ ওয়েল অ্যাজ এক্সোটক্সিন প্রডিউসিং অর্গানিজমস। তাহলে সেপ্টিসেমিয়া এক্সো প্লাস এন্ডো দুইটা টক্সিন জাতীয় ব্যাকটেরিয়ার কারণে হতে পারে। দেন পাইরেমিয়া ইজ এ কন্ডিশন ইন হুইচ পাথোজেনিক ব্যাকটেরিয়া যেমন স্টেফাইলোককাস অরিয়াস প্রডিউস সেপ্টিসেমিয়া। তাহলে এটা সেপ্টিসেমিয়া প্রডিউস করবে উইথ মাল্টিপল অ্যাবসেস ইন ইন্টারনাল অর্গান সাসেস। তাহলে অ্যাবসেস তৈরি করবে ইন্টারনাল অর্গান যেমন লিভার, স্প্লিন আর হলো কিডনি। নাও ডিফারেন্সেস বিটুইন প্রাইমারি প্যাথোজেন অ্যান্ড অপরচুনিস্টিক প্যাথোজেন। তাহলে প্রাইমারি প্যাথোজেন ইট কজেস ওভার diseases, whereas opportunistic ones take the opportunity offered by reduced host defenses to cause disease. অর্থাৎ রিডিউসড হোস্ট ডিফেন্সেস অর্থাৎ যাদের ইমিউনিটি অনেক কমে গেছে সেসব ক্ষেত্রে এটা ডিজিজ প্রডিউস করবে। লং টার্ম সার্ভাইভাল এটা হলো প্রাইমারি প্যাথোজেন্সের ক্ষেত্রে সম্ভব, কিন্তু অপরচুনিস্টিক প্যাথোজেনের ক্ষেত্রে লং টার্ম সার্ভাইভাল এটা পসিবল না। নাও ইনফেক্টিভ ডোজ অফ অর্গানিজম ডেফিনিশন। মিনিমাম, তাহলে ইনফেক্টিভ ডোজ অফ এ অর্গানিজম ইজ রিফার্ড টু অ্যাজ মিনিমাম ইনোকুলেশন সাইজ দ্যাট ইজ ক্যাপাবল অফ ইনিশিয়েটিং ইনফেকশন। অর্থাৎ মিনিমাম ইনোকুলেশন সাইজটা ইনফেকশন শুরু করতে পারে, তাকে বলা হয় ইনফেক্টিভ ডোজ অফ অর্গানিজম। ইনফেক্টিভ ডোজ প্লেস এ মেজর রোল ইন ডিটারমাইনিং হুইদার দ্য ডিজিজ ইজ গোয়িং টু সেট অর নট। অর্থাৎ এটা নির্ধারণ করে ডিজিজটা হবে কি হবে না। ইনফেক্টিভ ডোজ ভ্যারিজ ডিপেন্ডিং আপন ভেরিয়াস ফ্যাক্টরস। যেমন এটা দুইটা জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে ভিরুলেন্স অফ অর্গানিজমস, একটা হলো হোস্টস এজ অ্যান্ড ওভারঅল ইমিউন স্ট্যাটাস। লো ইনফেক্টিভ ডোজ, অর্থাৎ যে সকল অর্গানিজমের লো ইনফেক্টিভ ডোজ আছে, যেমন এইগুলা these organisms require a relatively small inoculum to initiate infection. তাহলে এটা স্মল অ্যামাউন্টই ইনফেকশন প্রডিউসের জন্য যথেষ্ট। যেমন শিগেলা, এটা হলো ভেরি লো, সাধারণত 10টা শিগেলা হলেই হবে, 10 বেসিলি হলেই হবে। তারপরে স্পোরিডিয়াম, পালহাম, এটাও ভেরি লো, সাধারণত 10 থেকে 30টা ওসাইটস হলেই এনাফ। ইকোলাই 0.157:87, এটা লেস দেন 10 বেসিলি এনাফ। তারপরে এন্টামোইবা কোলাই অ্যান্ড গার্ডিয়া, এটা হলো ফিউ সিস্টি এনাফ। দেন কম্পাইলোব্যাক্টর জেজোনি, এটা 500 বেসিলি দরকার।
Now, large infective dose. Organisms with high infective dose can initiate infection only when inoculum size exceeds a particular critical size. তাহলে এটা যখন পার্টিকুলার ক্রিটিক্যাল সাইজ বা হাই নাম্বার অফ সাইজ এটা যখন অতিক্রম করবে তখন এটা ইনফেকশন প্রডিউস করবে। যেমন ইকোলাই, এটার ক্ষেত্রে 10⁶ থেকে 10⁸ বেসিবি। তারপরে সালমোনেলা, এটার ক্ষেত্রে 10⁵ থেকে 10⁵ বেসিবি দরকার। দেন ভিব্রিও কলেরা, এটার ক্ষেত্রে 10⁶ থেকে 10⁸ বেসিবি দরকার। Now, infectious disease. Infectious disease, these are the disease caused by infectious agent. Infectious agents which are, এটা হতে পারে ব্যাকটেরিয়া অথবা ভাইরাস অথবা ফাঙ্গাই অথবা প্রোটোজোয়া or হেলমিন। Now, infection is multiplication of an infectious agent within the body. It has two meanings: presence of the microbes in the body and symptoms of disease। তাহলে এটা দুইটা মিনিংস আছে মাল্টিপ্লিকেশন ইনফেকশনের, একটা হচ্ছে প্রেজেন্স অফ এ ডিজিজ আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। নাও স্টেজেস অফ ইনিশিয়েশন। স্টেজেস অফ ইনফেকশনের স্টেজগুলো কী কী আছে? সোর্স অর রিজার্ভার অফ অ্যান ইনফেকশাস এজেন্ট, অর্থাৎ ইনফেকশাস এজেন্টের সোর্স অথবা রিজার্ভার থাকবে। দেন ট্রান্সমিশন অফ ইনফেকশাস এজেন্ট ফ্রম সোর্স টু হোস্ট, তাহলে এটা সোর্স থেকে হোস্টে কী হতে হবে? ট্রান্সমিশন হতে হবে। দেন সাসেপ্টেবল হোস্ট, তাহলে সাসেপ্টেবল হোস্ট এখানে কী কী করতে হবে? পোর্টাল অফ এন্ট্রি অফ এজেন্টস ইন দ্য হোস্ট, তাহলে এজেন্টের জন্য একটা কি এন্ট্রি পোর্টাল থাকতে হবে, পোর্টাল অফ এন্ট্রি থাকতে হবে। তাহলে ঢোকার জায়গা যদি না থাকে তাহলে তো ইনফেকশন প্রডিউস করতে পারবে না। তো ইটস লোকালাইজেশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন, তাহলে হোস্টে কী হতে হবে? লোকালাইজেশন হতে হবে অ্যান্ড মাল্টিপ্লিকেশন, এবং সেখানে মাল্টিপ্লাই হতে হবে। ফাইনালি হোস্ট এজেন্ট ইন্টারাকশন হুইচ মে রেজাল্টস ইন এইদার, তাহলে হোস্ট আর এর সাথে ইন্টারাকশন হবে। এই ইন্টারাকশন দুইটা জিনিস রেজাল্ট হবে, হয় ডিস্ট্রাকশন হবে, ডিস্ট্রাকশন অফ দ্য এজেন্ট, অথবা ইনফেকশাস ডিজিজ তৈরি করবে। এখন স্পেকট্রাম অফ ইনফেকশাস ডিজিজ। ইনফেকশাস ডিজিজের স্পেকট্রামগুলো কী? তাহলে ওভার্ট ইনফেকশন, ইনঅ্যাপারেন্ট অর সাবক্লিনিক্যাল ইনফেকশন, ক্রনিক ক্যারিয়ার স্টেট, লেটেন্ট স্টেট। তাহলে ওভার্ট ইনফেকশন, তাহলে এটা হলো ওভার্ট ইনফেকশন শোজ ওভার্ট সাইন সিমটমস। ইনঅ্যাপারেন্ট বা সাবক্লিনিক্যাল ইনফেকশন, নো সাইন সিমটম ক্যান বি ডিটেক্টেড অনলি বাই ডেমনস্ট্রেটিং এ রাইজিং ইন অ্যান্টিবডি টাইটার। তাহলে এটা কীভাবে দেখা যাবে? অ্যান্টিবডি টাইটার দেখার মাধ্যমে অথবা অর্গানিজমটা আইসোলেট করার মাধ্যমে। ক্রনিক ক্যারিয়ার স্টেট, তাহলে এখানে উইথ অর উইথাউট প্রডিউসিং সাইন সিমটমস থাকতেও পারে। আর এক্সাম্পল টাইফয়েড, ম্যারি। ক্রনিক ক্যারিয়ার্স আর অ্যান ইম্পর্ট্যান্ট সোর্স অফ ইনফেকশন অফ আদার্স অ্যান্ড হেন্স আর এ পাবলিক হেলথ এজার। লেটেন্ট ইনফেকশন, তাহলে ইট ডরমেন্ট স্টেট অফ এ প্যাথোজেন। ডরমেন্ট মানে সুপ্ত, কোনো একটা প্যাথোজেনের সুপ্ত অবস্থা। হুইচ রিঅ্যাক্টিভেশন অফ গ্রোথ অফ অর্গানিজম অ্যান্ড রিকারেন্স অফ সিমটমস মে, তাহলে এখান থেকে লেটেন্ট স্টেজে রিঅ্যাক্টিভেশন হতে পারে অথবা রিকারেন্সও করতে পারে। নাও স্টেজেস অফ এ টিপিক্যাল অ্যাকিউট ইনফেকশাস ডিজিজ। তাহলে টিপিক্যাল অ্যাকিউট ইনফেকশাস ডিজিজের কী কী স্টেজ? একটা হলো ইনকিউবেশন পিরিয়ড, একটা 2 নম্বর প্রোড্রোম পিরিয়ড, 3 নম্বর স্পেসিফিক ইলনেস পিরিয়ড, 4 নম্বর রিকভারি পিরিয়ড। তাহলে ইনকিউবেশন পিরিয়ড, তাহলে এটা হলো দি টাইম বিটুইন দ্য মোমেন্ট এ পারসন ইজ এক্সপোজ টু দ্য মাইক্রোব অর টক্সিন অ্যান্ড অ্যাপিয়ারেন্স অফ সাইন সিমটমস। তাহলে এক্সপোজ থেকে শুরু করে সাইন সিমটমস, এর মাঝখানে যে সময়টা এটাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। এক্সপোজ থেকে শুরু করে সাইন সিমটমস। দেন প্রোড্রোম পিরিয়ড, time during which non-specific sign symptoms occur. Specific illness period, time during which characteristic features of disease occurs. তাহলে features of disease সেখানে করবে। Then recovery period, এখানে time during which sign symptoms are resolved and health is restored. তাহলে sign symptoms resolve করবে, দূর হয়ে যাবে এবং health is restored করবে। Now, not all infections are communicable. এটাকে এক্সপ্লেন করতে হবে। মেনি বাট নট অল ইনফেকশনস আর কমিউনিকেবল, দে আর স্প্রেড ফ্রম হোস্ট টু হোস্ট। ফর এক্সাম্পল, tuberculosis is a communicable disease and it is spread from person to person via airborne droplets produced by coughing. But botulism is not, because exotoxin produced by the organisms in contaminated food affects only those eating the food. অর্থাৎ botulism এই যে টক্সিন যেটা তৈরি হলো, এই টক্সিনযুক্ত খাবার যে খাবে শুধুমাত্র তারই হবে, সবার এটা হবে না। ইফ এ ডিজিজ ইজ হাইলি কমিউনিকেবল, তখন এটাকে বলা হয় কন্টাজিয়াস। দ্য টার্ম কন্টাজিয়াস ইজ অ্যাপ্লাইড। হাইলি কমিউনিকেবল ডিজিজটাকে বলা হয় কন্টাজিয়াস। দেন what are the body's response to infection?
তাহলে একটা ইনফেকশন যদি ঘটে তাহলে বডির কি রেসপন্স হবে? when organisms gain access to the tissues of the body their fate depends upon resultant of two factors. তাহলে দুইটা ফ্যাক্টরের উপর এটা নির্ভর করে। একটা হলো হোস্টের ইমিউনিটির উপরে, একটা হলো ভিরুলেন্স অফ অর্গানিজমের ভিরুলেন্সের উপরে। তাহলে পসিবল এন্ড রেজাল্টস আর তাহলে র্যাপিড ডিস্ট্রাকশন অফ দ্য অর্গানিজমস, দ্রুতভাবে নষ্ট হয়ে যেতে পারে। অর্গানিজমস গ্রো ফর এ টাইম, কিছুক্ষণের সময় এটা গ্রো করবে, বাট আর ডিস্ট্রয়েড ইভেনচুয়ালি, এবং ক্রমে এটা ধ্বংস হয়ে যাবে। এক্সাম্পল মাইনর আর সাবক্লিনিক্যাল ইনফেকশন, তাহলে মাইনর অথবা সাবক্লিনিক্যাল ইনফেকশনের ক্ষেত্রে এটা হবে। ইনফেকশন দেন organisms enter into a symbiotic state with the host, অর্থাৎ হোস্টের সাথে একটা সিম্বায়োটিক স্টেটে থাকবে, যেমন হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। দেন লোকাল প্রলিফারেশন অফ অর্গানিজমস প্রডিউসিং টিস্যু ড্যামেজ, তাহলে টিস্যু ড্যামেজ করবে, বাট লিটল স্প্রেড অফ ইনফেকশন, তাহলে টিস্যু ড্যামেজ করবে আর হলো লিটল স্প্রেড অফ ইনফেকশন আর লিটল অল্প স্প্রেড করবে, যেমন বয়েল ডিউ টু স্টেফাইলোকক্কাল ইনফেকশন। Organisms proliferate locally. Local lesion may be insignificant and produce severe damage. তাহলে সিভিয়ার ড্যামেজ করবে টু ডিস্টেন্ট টিস্যুস, তাহলে ডিস্টেন্ট টিস্যু বাই মিনস অফ সলিউবল এক্সোটক্সিনের মাধ্যমে ডিস্টেন্ট টিস্যুর সিভিয়ার ড্যামেজ করবে। এক্সাম্পল টিটানাস, আর একটা হলো ডিপথেরিয়া। নাও 6 number, local lesion is produced but rapid spread of organism follows. Example cellulitis due to streptococcus pyogenes. No local lesion is produced but organisms spread rapidly and later a lesion develops at the portal of entry. তাহলে পোর্টাল অফ এন্ট্রিতে যেখানে ঢুকছে ওইখানে একটা লেশন তৈরি করবে, যেমন সিফিলিস এটা করতে পারে, আর একটা হচ্ছে টাইফয়েড ফিভারে। দেন অর্গানিজমস নো লেশন ফর্মস বাট অর্গানিজমস র্যাপিডলি স্প্রেড, তাহলে টাইফাস ডিউ টু রিকেটশিয়া প্রোয়াজিকি। দেন অর্গানিজমস ইনডিউসেস সেলুলার অ্যাবনর্মাল প্রলিফারেশন, তাহলে ইনডিউস করে সেলুলার অ্যাবনর্মাল প্রলিফারেশনটাকে, যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। নাও টাইপস অফ ইনফেকশনের টাইপ, যেমন প্রাইমারি ইনফেকশন, সেকেন্ডারি ইনফেকশন, ক্রস ইনফেকশন, নোজোকোমিয়াল ইনফেকশন, হাইড্রোজেনিক ইনফেকশন, সাবক্লিনিক্যাল, দেন লেটেন্ট। প্রাইমারি ইনফেকশন denotes an initial infection with an organisms in a host, so it is the initial infection. Reinfection denotes subsequent infection with the same organisms in the same host, তাহলে সেম অর্গানিজমে সেম হোস্টে যখন এটা হবে তখন রিইনফেকশন। সেকেন্ডারি denotes an infection with a new organisms, তাহলে এটা নিউ অর্গানিজমস দিয়ে হবে ইন এ হোস্ট হুজ বডি রেজিস্ট্যান্স ইজ অলরেডি লোয়ার বাই এ প্রি এক্সিস্টিং, তাহলে এখানে আগে থেকেও একটা প্রি এক্সিস্টিং ইনফেকশাস ডিজিজ আছে, এটাকে বলে সেকেন্ডারি। ক্রস ইনফেকশন denotes an infection with a new organisms from another host, তাহলে অন্য হোস্ট থেকে আসবে, আর another external source in a patient, অথবা অন্য বাইরে থেকে আসবে, অথবা পেশেন্ট থেকে আসবে, হুইজ অলরেডি সাফারিং ফ্রম এ ডিজিজ, তাহলে যার অলরেডি কি একটা ডিজিজে ভুগতেছে তার যদি আবার বাইরে থেকে আবার অন্য পেশেন্ট থেকে কোনো অর্গানিজমস আসে। দেন নোজোকোমিয়াল ইনফেকশন, তাহলে ক্রস ইনফেকশনস, যে সকল ক্রস ইনফেকশনটা অ্যাকোয়ার্ড ইন হসপিটালস আর কল নোজোকোমিয়াল ইনফেকশন। হাইড্রোজেনিক ইনফেকশন ডিনোটস এ physician induced infection as a result of therapy with drugs or investigation procedures, ড্রাগের কারণ হতে পারে অথবা ইনভেস্টিগেশন প্রসিডিউর কারণ হতে পারে। সাবক্লিনিক্যাল ইনফেকশন ইজ দ্য inapparent clinical infections are called subclinical infection. Then latent infection denotes the condition in which some organisms may remain in latent or hidden stage, তাহলে ইনফেকশনটা লেটেন্ট অথবা হিডেন থাকবে, and subsequently multiply to produce clinical disease when host resistance is lowered. নাও সোর্সেস অফ ইনফেকশন ইন হিউম্যান, তাহলে হিউম্যানের যে ইনফেকশনগুলো হয় তার সোর্সগুলো কি? ম্যান হতে পারে, এটা হলো কমন সোর্স অফ ইনফেকশন ফ্রম এ পেশেন্ট অফ অ্যানিমালস, এটাকে বলা হয় জুনোসিস। ইনসেক্টসের কারণ হতে পারে, যেমন মস্কুইটোস, ফ্লিস, লাইস আর কল আর্থ্রোপড বর্ন ডিজিজ, যেমন সালমোনেলা টাইফি, অ্যামিবাইসিস, ম্যালেরিয়া ইনসেক্টের কারণ হতে পারে। দেন সয়েল থেকে আসতে পারে,
সয়েল মে বি রিজার্ভ অফ সার্ফেস সোর্স অফ প্যারাসাইটিক ইনফেকশনস, যেমন রাউন্ড অর অ্যান্ড হুক অন আর অ্যান্ড স্পোর মেডিয়েটেড ডিজিজেস, যেমন টিটানাস। তারপর হতে পারে ওয়াটার, ভিব্রিও কলেরা, হেপাটাইটিস এ ভাইরাস, গিনি ওয়ার্ম মে বি ফাউন্ড ইন ওয়াটার। তারপর হতে পারে ফুড, কন্টামিনেটেড ফুড মে বি সোর্স অফ ইনফেকশন, প্রেজেন্স অফ প্যাথোজেন্স ইন ফুড মে বি ডিউ টু এক্সটার্নাল কন্টামিনেশন। তাহলে এটাতে যেমন হলো ফুড পয়জনিং ডিউ টু স্টেফাইলোকক্কাস। নাও স্টেজেস অফ ব্যাকটেরিয়াল প্যাথোজেনেসিস। A generalized sequence of stages of infection in bacterial pathogenesis are as follows: transmission from external source into the portal of entry, তাহলে সোর্স থেকে যাবে হচ্ছে পোর্টাল অফ এন্ট্রি। দেন ইফেকশন অফ প্রাইমারি হোস্ট ডিফেন্সেস সাচ এস স্কিন অর স্টোমাক অ্যাসিড, তাহলে স্কিন অথবা স্টোমাক অ্যাসিড এখানে ইফেকশন করবে বা জয়টা দখল করবে। দেন অ্যাডহিয়ারেন্স টু মিউকাস মেমব্রেন ইউজুয়ালি বাই ব্যাকটেরিয়াল পিলি, তাহলে অ্যাডহিয়ারেন্স করবে কি ব্যাকটেরিয়াল পিলি দিয়ে। দেন কলোনাইজেশন বাই গ্রোথ অফ ব্যাকটেরিয়া অ্যাট দ্য সাইট অফ অ্যাডহিয়ারেন্স, তাহলে যেখানে অ্যাডহিয়ারেন্স করতে ওখানে কী হবে, কলোনাইজেশন হবে এবং গ্রোথ হবে। নাও ডিজিজ সিমটমস কজড বাই টক্সিন প্রোডাকশন অর ইনভেশন অ্যাকম্পানিড বাই ইনফ্লামেশন, তাহলে এখানে সিমটমস প্রকাশ করবে এটা টক্সিনের কারণে। দেন হোস্ট রেসপন্স করবে বোথ নন স্পেসিফিক অ্যান্ড স্পেসিফিক। স্পেসিফিক যেটা এটাকে বলা হয় ইমিউনিটি কারণে হতে পারে ডিউরিং স্টেপস 3, 4 অ্যান্ড 5, তাহলে 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার, 3, 4 এবং 5 এই 3টা স্টেপে কি হোস্ট রেসপন্স করে, এটা স্পেসিফিক হতে পারে নন স্পেসিফিক হতে পারে। দেন 7 নম্বর প্রোগ্রেশন অথবা রিজলিউশন অফ দ্য ডিজিজ। নাও মেকানিজম অফ ব্যাকটেরিয়াল প্যাথোজেনেসিস, তাহলে কোন কোন মেকানিজম হয়, যেমন টক্সিন প্রোডাকশনের মাধ্যমে, ইনভেশন অ্যান্ড ইনফ্লামেশনের মাধ্যমে। একটা হচ্ছে থার্ড মেকানিজম, এটাকে বলা হয় ইমিউনোপ্যাথোজেনেসিস। তাহলে টক্সিন প্রোডাকশনে এটা হতে পারে এক্সোটক্সিন বা এন্ডোটক্সিন অথবা দুইটাই। ইনভেশন আর ইনফ্লামেশন, ব্যাকটেরিয়াল ক্যান কজ 2 টাইপস অফ ইনফ্লামেশন, একটা হচ্ছে পায়োজেনিক ইনফ্লামেশন আর একটা হচ্ছে গ্রানুলোমেটাস ইনফ্লামেশন। নাও অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, সেটা হলো ভিরুলেন্স ফ্যাক্টর অফ ব্যাকটেরিয়াল প্যাথোজেনেসিস। ব্যাকটেরিয়াল প্যাথোজেনেসিসে ভিরুলেন্স ফ্যাক্টর কী কী আছে? অ্যাডহিয়ারেন্স ফ্যাক্টর, এনজাইম, ব্যাকটেরিয়াল টক্সিন, অ্যান্টিফাগোসাইটিক ফ্যাক্টরস, ক্যাপসুল বা অ্যান্টিফাগোসাইটিক ফ্যাক্টর, ইনফেকশন অফ হোস্ট সেলস অ্যান্ড টিস্যুস, intracellular pathogenicity, antigenic heterogenicity and antigenic switching iron. Now adherence factors এর ভিতরে আছে পিলি বা ফিমব্রি, তাহলে এটা পাওয়া যায় নেশারিয়া, গনোরিয়া এবং ইকোলাইতে। গ্লাইকোক্যালিক্স, এটা কোথায় পাওয়া যাবে? স্টেপটোকক্কাস মিউট্যান্স এবং স্টেফাইলোকক্কাস এপিডার্মাইটিস। এম প্রোটিন ইন স্টেপটোকক্কাস পায়োজেন্স। ক্যাপসুল ইনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া as lipoticoic acid in gram positive bacteria, opa in neisseria gonorrhea, curly in some strain of salmonella E. coli. 2 নম্বর ফ্যাক্টর হলো এনজাইম আবার 2 রকমের এখানে আছে, টিস্যু ডিগ্রেডিং এনজাইম আর হলো ইমিউনোগ্লোবিন A1 প্রোটিয়েস। টিস্যু ডিগ্রেডিং প্রোটিয়েস ডিগ্রেডিং এনজাইম যেমন কোয়াগুলেস ফর স্টেফাইলোকক্কাস অরিয়াস, স্ট্রেপ্টোকাইনেস ফর স্ট্রেপ্টোকক্কাই, hyaluronides of many bacteria like streptococci and staphylococci, lecithinase and collagenase of clostridium perfringens, leukocidins. Then immunoglobulin A1 protease, it is split secretory antibody immunoglobulin A1 and thereby eliminate protection of host by the antibody. It is important host factor for Neisseria gonorrhea, Neisseria meningitis, Streptococcus pneumonia and Haemophilus influenza. 3 নম্বর ব্যাকটেরিয়াল টক্সিন, এটা 2 রকমের আছে, একটা হচ্ছে এক্সোটক্সিন, এন্ডোটক্সিন। 4 নম্বর অ্যান্টিফ্যাগোসাইটিক ফ্যাক্টরস। অ্যান্টিফ্যাগোসাইটিক ফ্যাক্টরের ভিতরে আছে ক্যাপসুল, এম প্রোটিন, প্রোটিন এ, পিলি। ইনভেশন অফ হোস্ট সেলস অ্যান্ড টিস্যুস, ইনভেট থ্রো স্পেসিফিক টাইপ অফ হোস্ট এপিথেলিয়াল সেল যেমন নেইসেরিয়া গনোরিয়া, আর থ্রো বিটুইন জাংশন অফ এপিথেলিয়াল সেলস যেমন সালমোনেলা। ইন্ট্রাসেলুলার প্যাথোজেনিসিটি, সাম মাইক্রোঅর্গানিজম সার্ভাইভস অ্যান্ড মাল্টিপ্লাইস উইদিন ম্যাক্রোফেজেস যেমন মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ব্যাকটেরিয়া লেপ্রিডা ম্যাক্রোফেজেসের মধ্যে কি সার্ভাইভ করবে এবং মাল্টিপ্লাই করবে। 7 নম্বর অ্যান্টিজেনিক হেটারোজেনিসিটি অ্যান্ড অ্যান্টিজেনিক সুইচিং ইজ নেইসেরিয়া গনোরিয়া, আয়রন। Next question, surface virulence factors important for bacterial pathogenesis.
গ্রাম অর্গানিজম ভিরুলেন্স ফ্যাক্টর, যেহেতু সারফেস ভিরুলেন্স ফ্যাক্টরস পড়বে সুতরাং এই দুইটা টেবিল কলাম পড়লেই হবে। যেমন গ্রাম পজিটিভ কক্কাই, স্টেপ্টোকক্কাই নিউমোনিয়া ভিরুলেন্স ফ্যাক্টর হলো পলিস্যাকারাইড ক্যাপসুল। স্টেপ্টোকক্কাই পাইজেন্স এর ক্ষেত্রে এম প্রোটিন। স্টেফাইলোকক্কাস অরিয়াস এর ক্ষেত্রে প্রোটিন এ। গ্রাম নেগেটিভ কক্কাই এর ক্ষেত্রে নেইশারিয়া মেনিনজাইটাইটিস এর ক্ষেত্রে পলিস্যাকারাইড ক্যাপসুল। গ্রাম পজিটিভ রডস ব্যাসিলাস অ্যানথ্রাসিস এর ক্ষেত্রে পলিপেপটাইড ক্যাপসুল। গ্রাম নেগেটিভ রডস হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা এর ক্ষেত্রে পলিস্যাকারাইড ক্যাপসুল। ক্লেপসিয়ালা নিউমোনিয়ার ক্ষেত্রে পলিস্যাকারাইড ক্যাপসুল। ইকোলার ক্ষেত্রে প্রোটিন পিলি। সালমোনেলা টাইপের ক্ষেত্রে পলিস্যাকারাইড ক্যাপসুল। ইরসেনিয়া পেস্টিসের ক্ষেত্রে GNW প্রোটিনস।